500-600 টাকা ইনকাম করতেছেন, আপনি তো আর আবাসিকে যায় 500 টাকা সিট ভাড়া দিয়ে থাকতে পারবেন না। পাকিস্তান পিরিয়ডে 1964 সালে এই বোর্ডিংগুলি জন্ম শ্যামবাজার লালকুটি ঘাট আর্মি ক্যাম্পের সামনে। 71-এ দেশ স্বাধীন হয়েছে, 74-এ যাইয়া এই বোর্ডিংগুলি সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স দিয়েছেন। এই বোর্ডিংগুলি তখনকার আমলে ছিল কাঠের, আর এখন হয়েছে স্টিলের। 40 টাকা সিট ভাড়া ছিল আপনার, তারপরে 70 টাকা, এরপরে ছিল 100 টাকা, এখন বর্তমানে 120 টাকা সিঙ্গেল রুম, ডাবল হলো 150। কিছু যে ঢালা সিট আছে যে বসে রয়েছে, আপনার খাতা বালিশ নিয়ে আপনি থাকবেন 50 টাকা ভাড়া। তোষক আছে, বালিশ আছে, বিছনা চাদর আছে, কম্বল আছে, আপনার ফ্যান আছে, লাইট আছে, সবগুলি মালিক বহন করে। আর এই বাইরের 50 টাকার সিটে মালিক কোনো কিছু দেয় না। যেগুলি ঘটনা হয়েছে কি, যে মধ্যম ফ্যামিলির লোকজন এখানে থাকে, যারা একটু পয়সার চিন্তা ভাবনা করে, যারা ক্ষুদ্র আয় করে, নিম্ন আয় করে, যেমন আপনি 500-600 টাকা ইনকাম করতেছেন, আপনি তো আর আবাসিকে যায় 500 টাকা সিট ভাড়া দিয়ে থাকতে পারবেন না। আপনার হয়তো ম্যাচ দেখতে হবে, নয়তো কম দামি হোটেল খুঁজতে হবে। তা আমাদের এখানে এই সব ধরনের, যেমন রিক্সাওয়ালা, ভ্যান চালক, আপনার ওই যে বাদামতলি কিছু ফল ব্যবসায়ী আছে, হ্যাঁ, যারা ওই যে ফরিয়ামি করে, যারা দিন মজুরি খাটে, এই সব ধরনের লোকজন বেশিরভাগ থাকে এখানে। 120 টাকা ভাড়া দিয়া আপনি থাকবেন। তা আমাদের এখানে আমরা চেষ্টা করি এবং আমরা আবাসিক নিয়মে চলি। আপনি সিট নেবেন, আপনাকে আসলে আমি সিট দিয়ে দেব না। আপনার ভোটার আইডি কার্ড, আপনার মোবাইল নাম্বার, আপনার অভিভাবকের মোবাইল নাম্বার সম্পূর্ণ সংগ্রহ করে, সম্পূর্ণ রেজিস্ট্রি করে তারপরে আপনাকে সিট দেওয়া হয়। শুধু হ্যাঁ, ব্যাচেলার আপনার সব পুরুষের জন্য, মহিলা এখানে অ্যালাউ করা হয় না। আমার সার্ভিসিং 35-36 বছর। আমি 700 টাকা বেতনের থেকে চাকরি করছি 21 বছর পর্যন্ত। আমার মামার প্রতিষ্ঠান, আমার আপন মামার প্রতিষ্ঠান, 21 বছর চাকরি করে তারপর আমি নিজে মালিক হয়েছি। এমন কাস্টমার আছে 40 বছর, 45 বছরের কাস্টমারও আমার এখানে আছে। মানে একটানা 40 বছর, 45 বছর, হয়তো দেখা যাইতেছে একদিন দুদিনের ভাড়া মারিয়া জায়গা, সেটা তো আমার কপাল নিয়ে যায় না। আমার এই 120 টাকা 2 দিনের ভাড়া মারিয়ে নিয়ে 240 টাকা, হ্যাঁ, হয়তো 500 টাকা আপনার মারিয়ে আমি নিয়ে গেলাম, হ্যাঁ, কি হয়েছে? আমার কপাল তো নিয়ে যাবে না। আগে কাঠের ছিল, ওই কাঠেরটা চেঞ্জ করে তারপরে 91-তে এটা নতুন করে একদম নতুন স্টিল দিয়ে একবারে সব কিছু দিয়ে 91-তে করছি। করার পরে লোহার বানাইছি, রং টং দিয়ে কমপ্লিট করে, এরপরে আবার 15-16 বছর পরে আবার ডগে উঠেছিলাম। হ্যাঁ, ডগে উঠেছিলাম। আর এমনিতে এই ভাষা অবস্থায় পুরা বোর্ডিংয়ে মনে করেন বছর অন্তর রং দেওয়া হয়। সব জিনিসের স্টিল হলো রঙের উপরে নির্ভর, আর স্টিলে যত রং খাওয়াবেন তত দেখবেন যে জিগ করতেছে। তবে একটা জিনিস, আমাদের এখানে কোনো হাউকাউ, কোনো গ্যাঞ্জাম গোলযোগ, কোনো গ্যাদারিং নাই, এরকম ধরনের কোনো নাই। সব ব্যবসায়ী, হ্যাঁ, কোনো মানে ঝামেলা, বাইরের লোক এসে ঝামেলা করবে, পুলিশে ঝামেলা করবে, এই করবে। আমরা পুলিশে দাওয়াত করি, আরও আসেন আমাদের এখানে, আসেন, ঘুরে ঘুরে দেখে যান।